ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন WBCS। তোমরা যারা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SSC গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমার এই ভিডিও। এখানে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালের বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর আগে আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দিয়েছি, তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পাবে। তো মোট আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের 4টে ভিডিও বানাবো, যার মধ্যে তোমাদের 2025 সালের আপ টু ডেট ডেটা থাকবে। তো তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে এবং এই চ্যানেলের ডেসক্রিপশনে গেলে তোমরা টেলিগ্রাম লিঙ্ক পাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা PDF পেয়ে যাবে। তো যাই হোক, আমি শুরু করছি আজকে আমার যে টপিকটা রয়েছে সেই টপিকটার মধ্যে তোমরা পাবে 2025 সালের বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং তার পাশাপাশি বিভিন্ন সামিটস। তো দেখো, তোমাদের যেহেতু পরীক্ষাগুলো গ্রুপ সি, গ্রুপ ডি বা কনস্টেবল লেভেলের পরীক্ষা, এখানে তোমাদের খুব বেশি ডিটেলস তথ্য প্রয়োজন নেই। তো তোমাদের পরীক্ষার বা এক্সাম পার্সপেক্টিভে যেটুকু রিলেভেন্ট সেইটুকু টপিক নিয়ে আমি আলোচনা করব। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ও লাইক কমেন্ট করবে। দেখো, তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ারের ওপরে কিন্তু আমার ভিডিওর কন্টেন্ট আরও ভালো হবে এবং যেটা আমাকে ইন্সপায়ার করবে ভিডিও আরও ভালো বানাতে। তো যাই হোক, শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সেগুলো। তো দেখো, 2025 সালে নরেন্দ্র মোদীর যে আন্তর্জাতিক পুরস্কারগুলো রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে তিনি পেয়েছেন। তো এগুলো মূলত সম্মানমূলক পুরস্কার। তো এগুলোর ক্ষেত্রে তোমরা পুরস্কারগুলোর নাম মনে না থাকুক, কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে যে জার্মানির পুরস্কার কে পেয়েছেন বা ফ্রান্স থেকে পুরস্কার কে পেয়েছেন, এই জাতীয় থাকবে। তো তোমরা নরেন্দ্র মোদী ও ক্ষেত্রে আনসার করতে পারো। তো তবুও তোমরা একটু দেখে রাখবে ভালো করে। তো দেখো, প্রথম যে আমাদের যে পুরস্কারটা সেটা হচ্ছে অর্ডার অফ জার্মানি। অর্ডার অফ জার্মানি। তো অর্ডার অফ জার্মানি পুরস্কারটা পেয়েছেন কে? নরেন্দ্র মোদী। এবং এখানে জার্মানি লেখা আছে, অতএব এটা জার্মানি, মানে সেই দেশ থেকেই পেয়েছে, এটাও কিন্তু বুঝতে অসুবিধা হবে না। নেক্সট যেটা আমাদের পুরস্কার রয়েছে সেটা হচ্ছে লিজেন্ডারি লিডারশিপ অ্যাওয়ার্ডস। তো এই লিজেন্ডারি লিডারশিপ অ্যাওয়ার্ডস, এই পুরস্কারটা নরেন্দ্র মোদী পেয়েছে USA থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখান থেকে এই পুরস্কারটা পেয়েছেন। থার্ড যে পুরস্কারটা পেয়েছে সেটা হচ্ছে অর্ডার অফ রাইটিয়ার্স। এই পুরস্কারটা পেয়েছে ইসরায়েল থেকে, নরেন্দ্র মোদী এই পুরস্কারটা পেয়েছেন। নেক্সট আমাদের যে পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব শান্তি পুরস্কার বা ওয়ার্ল্ড পিস প্রাইজ অথবা অ্যাওয়ার্ড। তো এই পুরস্কারটা তিনি যে পেয়েছেন এটা কিন্তু UAE, ইউনাইটেড আরব এমিরেটস, সেখান থেকে এই পুরস্কারটা তিনি পেয়েছেন। নেক্সট যে পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে পেয়েছেন তিনি, সেটা হচ্ছে গ্লোবাল ইনোভেশন লিডারশিপ অ্যাওয়ার্ড। তো এই পুরস্কারটা তিনি পেয়েছেন হচ্ছে সিঙ্গাপুর থেকে। ঠিক আছে। নেক্সট আমাদের যে পুরস্কারটা তিনি পেয়েছেন সেটা মেক্সিকো থেকে পেয়েছেন এবং সেটা হচ্ছে অর্ডার অফ দ্য সান। এই পুরস্কারটা মেক্সিকো থেকে পেয়েছেন। আর সিঙ্গাপুর, মেক্সিকো হয়ে গেল। এবার হচ্ছে ফ্রান্স থেকে যে পুরস্কারটা পেয়েছেন সেটা হচ্ছে সুপ্রিম কমান্ডার মেডেল। এটা কিন্তু ফ্রান্স থেকে পেয়েছেন। আর লাস্ট যে পুরস্কারটা তিনি পেয়েছেন সেটা সৌদি আরব থেকে পেয়েছেন এবং সৌদি আরব থেকে যে পুরস্কারটা পেয়েছেন সেটা হচ্ছে অর্ডার অফ মেরিট। তো এই কয়েকটা পুরস্কার 2025 সালে নরেন্দ্র মোদী পেয়েছেন। এ পর্যন্ত এই কটা পুরস্কার পেয়েছেন, খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, তোমরা এটা মনে রাখবে। এবং কোন দেশ থেকে পেয়েছেন সেটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। একটা কথা বলে রাখি তোমাদেরকে, দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুধু পড়লে হবে না এবং তোমরা যদি সেটাকে মুখস্থও করতে চাও দেখবে যে মুখস্থ হলেও ভুলে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের সবচেয়ে বেস্ট যে প্রসেস সেটা হচ্ছে অডিও ভিজুয়াল, মানে তোমরা দেখবে এবং শুনবে, দুটো জিনিস তোমাদের যদি একসাথে হয় তবেই কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকবে। অনেক ক্ষেত্রে কি হয়, তোমরা যদি এটাকে রিপিটেডলি দেখো বা পড়ো তাহলে দেখবে অপশনে তোমরা কিন্তু বুঝতে পারবে যে সেটা কি উত্তর হবে। তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এটা মাথায় রাখবে। তো নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন, সেই 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড এবং হচ্ছে মিসেস ইউনিভার্স, এই 3টে পুরস্কার কে পেয়েছেন। তো সেই 3টে পুরস্কারের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 এই পুরস্কারটা এটা পেয়েছেন মনিকা বিশ্ব শর্মা।
যিনি পেয়েছেন তার নাম হচ্ছে মনিকা বিশ্ব শর্মা। তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন। কোথায় অনুষ্ঠানটা হয়েছিল? সেটা হয়েছিল জয়পুর, রাজস্থানে। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে মিস ওয়ার্ল্ড 2025। এটা যে পেয়েছে তার নাম হচ্ছে ওপাল সুচেতা। এই ওপাল সুচেতা তিনি হচ্ছেন থাইল্যান্ডের, এবং মাথায় রাখবে এই থাইল্যান্ডের থেকে কিন্তু প্রথম পুরস্কার পেল মিস ওয়ার্ল্ড ক্যাটাগরিতে। অতএব এটা কিন্তু ইম্পর্টেন্ট। নাম হচ্ছে ওপাল সুচেতা। নেক্সট আমাদের যে পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছে মিসেস ইউনিভার্স 2025। এই মিসেস ইউনিভার্স 2025 এই প্রাইজ এটা যিনি পেয়েছেন তার নাম হচ্ছে শেরি সিং। এবং এই পুরস্কার মানে এই অনুষ্ঠানটা যেখানে হয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যানিলা কোথায় অবস্থিত? ম্যানিলা হচ্ছে ফিলিপাইন্সে অবস্থিত। ফিলিপাইন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা বিখ্যাত কি জন্য? তোমরা জিওগ্রাফিতে পড়েছো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার এখানে অবস্থিত, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ম্যানিলাতে অবস্থিত। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 70তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। তো আমাদের এই 70th ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, তো এই অ্যাওয়ার্ডটা মূলত 2025 সালে দেওয়া হয়েছে এবং 2024 সালের সিনেমার ওপর বেস করে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আমাদের কিন্তু যে পুরস্কারের মানে ফিল্ম থেকে আমাদের দুটো গুরুত্বপূর্ণ হয়, এটা একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সরকারিভাবে নয়। সরকারিভাবে যেটা থাকে সেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা দৃষ্টিকোণ থেকে। তবুও এটাও তোমরা পড়ে রাখবে, অনেক সময় দিতে পারে। তো এটা অর্গানাইজড হয়েছে কোথায়? জায়গাটা হবে আহমেদাবাদ। জায়গাটা কোথায়? এটা এবছর হয়েছে, 2025 সালে হয়েছে আহমেদাবাদ। এবং আহমেদাবাদের কোথায়? একা এরিনা, সেই স্থানে এটা হয়েছে। আচ্ছা, এর অর্গানাইজার যারা, হোস্ট যারা, তাদের কে ছিলেন? এক ছিলেন শাহরুখ খান এবং করণ জোহর অর্গানাইজারের মধ্যে। আচ্ছা, এখানে বেস্ট ফিল্ম ক্যাটেগরিতে কোন সিনেমা, কোন চলচ্চিত্র বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে এখানে? সেটা হচ্ছে লাপাতা লেডিস। কি নাম? লাপাতা লেডিস। আচ্ছা, বেস্ট ডাইরেক্টরকে? বেস্ট ডাইরেক্টর এখানে হয়েছে এই লাপাতা লেডিসেরই কিরণ রাও, লাপাতা লেডিস থেকে। নেক্সট হচ্ছে বেস্ট অ্যাক্টর কে হয়েছে এখানে? বেস্ট অ্যাক্টর হয়েছে তোমার কার্তিক আরিয়ান এবং কার্তিক আরিয়ানের যে সিনেমাটা সেটা হচ্ছে চন্দু চ্যাম্পিয়ন। আর তাছাড়া হচ্ছে অভিষেক বচ্চন যে সিনেমা থেকে, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু টক। মূলত আমাদের বেস্ট অ্যাক্টর ও বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন সেটা হচ্ছে আলিয়া ভাট। আর যে সিনেমাটার জন্য পেয়েছেন সিনেমাটার নাম হচ্ছে জিগরা। মূলত এই চারটে বিষয় আমাদের জানলেই চলবে। তো এটা হয়েছে আহমেদাবাদ একারিনাতে, শাহরুখ আর করণ জোহর হোস্ট করেছে। বেস্ট ফিল্ম লাপাতা লেডিস, এখান থেকে ডাইরেক্টর কিরণ রাও। বেস্ট অ্যাক্টর দুজন হয়েছে, একটা কার্তিক আরিয়ান, একটা অভিষেক বচ্চন। আর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে আলিয়া ভাট জিগরা সিনেমা থেকে। তো এই হচ্ছে আমাদের 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তার উপরে। নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের নোবেল প্রাইজ। দেখো, এই নোবেল প্রাইজ এখন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে মুখস্থ করা একটু টাফ নয়, যথেষ্ট টাফ নোবেল প্রাইজ। তো তবুও তোমরা চেষ্টা করবে যে এই নোবেল প্রাইজ যারা পেয়েছে তাদের নামের প্রথম ওয়ার্ড অথবা শেষের ওয়ার্ড অথবা মাঝের কোনো ওয়ার্ড, যেটা তোমাদের পক্ষে সোজা মনে হয়, তোমরা সেই রকমই কিছু একটা ওয়ার্ড মাথায় রেখে দেবে। এটা এইভাবেই মুখস্থ করতে হবে, কারণ এক একটা ক্যাটেগরি থেকে তিন জনকে প্রাইজ দেওয়া হচ্ছে। এবং টোটাল আমাদের যে ক্যাটেগরি রয়েছে তার মধ্যে শুধুমাত্র শান্তিতে নোবেল সেটা বাদ দিলে পারে, আমরা অধিকাংশ ক্যাটেগরিতে 3 জন করে। এতগুলো নাম এবং এতগুলো বিদেশি নাম মনে রাখা সত্যিই খুব টাফ। তো সেক্ষেত্রে নোবেল প্রাইজ চিকিৎসাতে এবছর যিনি পেয়েছেন, চিকিৎসার ক্ষেত্রে অর্থাৎ মেডিসিনে এবছর যিনি পেয়েছেন তার নাম হচ্ছে মেরি ই
ব্রানকো, মেরি ই ব্রানকো। 2 নাম্বার এই একইতে মানে মেডিসিনেই পেয়েছেন ফ্রেড র্যামসডেল, আর একজন হচ্ছে সিমন সাকাগুচি। দেখো এই 3টে নাম খুব টাফ নাম, মনে রাখা খুবই অসহ্য যন্ত্রণার ব্যাপার একটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তোমরা একটা জিনিস মনে রাখবে, মেডিসিনের ক্ষেত্রে যে 3 জন পেয়েছে, এখানে মেরি নামটা সোজা, এখানে ফ্রেড নামটা সোজা, আর এখানে সিমন নামটা সোজা। তো তোমরা মেরি, ফ্রেড, সিমন এই 3টে নাম মুখস্থ না রেখে 3টেকে নিয়ে একটা নাম মুখস্থ রাখবে, মেরি, ফ্রেড, সিমন মেডিসিনে পেয়েছে। তো এইভাবে মনে রাখলে তোমাদের সুবিধা, কারণ পরীক্ষায় অপশন আসবে, অর্থাৎ তোমরা অপশন কোনো মতে পেরে গেলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে মেডিসিনে যে 3 জন পেয়েছে, মেরি, ফ্রেড, সিমন, তোমরা এইভাবেই এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে ফিজিক্স। দেখো ফিজিক্সের ক্ষেত্রে যিনি পেয়েছেন, এখানেও 3 জনের নাম পাবো আমরা ফিজিক্সের ক্ষেত্রেও। একজনের নাম হচ্ছে জন এম মার্টিনিস, জন এম মার্টিনিস। 2 নম্বর যিনি, দেখো এখানে ফিজিক্সে 2 জন জন রয়েছে, অতএব আমাদের এটা কিন্তু একটা সুবিধা আছে, 2টো জন এখানে রয়েছে। আর একটা ক্ষেত্রেও আমরা পাবো হচ্ছে জন ক্লার্ক, জন ক্লার্ক 2টো। এবং 3 নাম্বার যে নামটা রয়েছে সেটা হবে হচ্ছে তোমাদের মিশেল এইচ দেভোরে, মিশেল। তো তোমরা এইভাবে মনে রাখবে, জন মিশেল। তো আমরা 2টো জিনিস, মেডিসিনের ক্ষেত্রে মেরি, ফ্রেড, সিমন, এবং ফিজিক্সের ক্ষেত্রে জন 2টো রয়েছে, আর একটা হচ্ছে মিশেল, জন মিশেল। আমরা এইভাবেই কিন্তু নামগুলোকে মনে রাখবো, পুরো নাম মনে রাখার পরিবর্তে। নেক্সট আমাদের এরপরে রয়েছে আমাদের কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রিতে যিনি, এখানেও কিন্তু 3টে নাম আমরা পাবো, ঠিক আছে কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে একটা হচ্ছে সুসুমু, সুসুমু, আমরা শুধু প্রথম ওয়ার্ডটাই মাথায় রাখবো, ঠিক আছে সুসুমু। একটা হচ্ছে রিচার্ড, এবং আরেকটা হচ্ছে ওমর, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে সুসুমু, একটা রিচার্ড, একটা ওমর। আমরা এইভাবে প্রথম 3টে ওয়ার্ড শুধুমাত্র মনে রাখবো কেমিস্ট্রির ক্ষেত্রে। নেক্সট আমাদের রয়েছে সাহিত্য, লিটারেচার বা সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে আমাদের পেয়েছে লাসলো, আমরা প্রথম অক্ষরটাই শুধু মনে রাখবো লাসলো। তো একজনই পেয়েছেন, আমরা প্রথম অক্ষরটা শুধু মনে রাখবো, সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে লাসলো। নেক্সট আমাদের রয়েছে শান্তি। শান্তিতে আমরা প্রথম অক্ষর মনে রাখবো মারিয়া, শুধু আমরা এইভাবেই মনে রাখবো। তোমরা পিডিএফে ফুল নেমগুলো পেয়ে যাবে। দেখো একটা জিনিস বলছি, আমাদের পিএইচডি করে কোনো লাভ নেই, আমাদের শুধু এক্সাম ক্র্যাক করাটাই প্রশ্ন। এক্সাম আমাদের এমসিকিউ বেস হয়, এবং সেখানে আমাদের পুরো নাম দেওয়া থাকবে, আমরা শুধু প্রথম ওয়ার্ড দিয়ে মনে রাখলেই চলবে, এটা মাথায় রাখবে। তাহলে শান্তির ক্ষেত্রে মারিয়া, সাহিত্যের ক্ষেত্রে লাসলো, কেমিস্ট্রির ক্ষেত্রে সুসুমু, রিচার্ড, ওমর, আর মেডিসিনের ক্ষেত্রে মেরি, ফ্রেড, সিমন, ফিজিক্সের ক্ষেত্রে জন মিশেল। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সের ক্ষেত্রে জোয়েল, তারপরে ফিলিপ এবং পিটার, এই 3টে নাম মনে রাখবে, জোয়েল, ফিলিপ, পিটার। তো এই হচ্ছে নোবেল প্রাইজ। দেখো নোবেল থেকে আগে পরীক্ষায় কোশ্চেন থাকতো, এখন কমই থাকে না বললেই চলে, তবুও দিয়ে দিতে পারে। তো সেই অর্থে আমরা এইভাবেই নামগুলোকে মনে রাখবো। তো নেক্সট কোশ্চেন আমাদের 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তোমাদের এর আগে যেটা করেছিলে সেটা কিন্তু সরকারি স্তরের ছিল না, সেখানে শাহরুখ খান, করণ জোহর ছিলেন। এখানে কিন্তু যেটা রয়েছে এটা সরকারিভাবে, এবং এই চলচ্চিত্র থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, মানে এই চলচ্চিত্র পুরস্কার থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে। তো চলো দেখে নেওয়া যাক। আমাদের যে 71st ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড
এই ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা, এটা 2023-এরটা 2025-এ দেওয়া হয়েছে। প্রথমেই এখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে এটা পেয়েছেন মালায়ালাম চলচ্চিত্র অভিনেতা মোহনলাল। মাথায় রাখবে, এটা পেয়েছেন মোহনলাল, তিনি হচ্ছেন মালায়ালাম চলচ্চিত্র অভিনেতা। নেক্সট আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যে পুরস্কারটা দাদা সাহেব তোমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটা রয়েছে, এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বেস্ট ফিল্ম। বেস্ট ফিল্ম কোনটা, সেটা হচ্ছে আমাদের 12 ফেল। 12 ফেল এটা হচ্ছে আমাদের বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে পেয়েছে। নেক্সট হচ্ছে আমাদের বেস্ট অ্যাক্টর। বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টর আমাদের পেয়েছে শাহরুখ খান। শাহরুখ খানের যে সিনেমা সেটা হচ্ছে জওয়ান মুভির জন্য পেয়েছেন। আর একটা হচ্ছে তোমাদের 12 ফেল যে সিনেমাটা রয়েছে এর জন্য পেয়েছে বিক্রান্ত ম্যাসি। বিক্রান্ত ম্যাসি এ হচ্ছে 12 ফেল, এই সিনেমার জন্য পেয়েছে। তো এর বাইরে আমাদের এইখান থেকে যে পুরস্কারটা রয়েছে এর বাইরে সেটা হচ্ছে সেরা পরিচালক। সেরা পরিচালক মানে হচ্ছে বেস্ট ডাইরেক্টর। সেরা পরিচালক বিভাগে পেয়েছে সুদীপ্ত সেন। সুদীপ্ত সেন, এটা হচ্ছে দ্য কেরালা স্টোরি সিনেমা, দ্য কেরালা স্টোরি। আর বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে রানী মুখার্জি। রানী মুখার্জি। আর এটা যে সিনেমা সেটা হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। তো এই হচ্ছে আমাদের তোমার 71তম ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দাদা সাহেব ফালকে মোহনলাল পেয়েছেন, এটা কিন্তু 2023-এরটা 2025-এ দেওয়া। বেস্ট ফিল্ম পেয়েছে 12 ফেল। বেস্ট অ্যাক্টর শাহরুখ খান জওয়ান মুভির জন্য, আর বিক্রান্ত ম্যাসি হচ্ছে 12 ফেলের জন্য। সেরা পরিচালক বা বেস্ট ডাইরেক্টর পেয়েছে সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরির জন্য, এবং বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুভির জন্য। আমাদের নেক্সট কোশ্চেন, রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডস। দেখো, রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডস হচ্ছে এশিয়ান নোবেল বলা হয় এই অ্যাওয়ার্ডসটাকে। অ্যাওয়ার্ড এবছর যে বিখ্যাত এই অ্যাওয়ার্ডসটা, মানে এবছর আমাদের এক্সামের পার্সপেক্টিভে খুব গুরুত্বপূর্ণ রামান ম্যাগসেসে। তার কারণ হচ্ছে এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড এবছর একটা এনজিও পেয়েছে, এবং সেই এনজিওটা ইন্ডিয়ান এনজিও পেয়েছে। তো সেই জন্য এই রামান ম্যাগসেসে খুব ইম্পর্টেন্ট আমাদের। এটা হচ্ছে এডুকেট গার্লস। এডুকেট গার্লস, এটা ইন্ডিয়াতে। এই এনজিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এখানে। আর যারা পুরস্কার পেয়েছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শুধুমাত্র এডুকেট গার্লস, এটাই মাথায় রাখবে। এর বাইরেও কিন্তু যেগুলো রয়েছে সেটা আমাদের অত পরীক্ষা দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট নয়, কারণ এটা একটা বিদেশি অ্যাওয়ার্ডস। এই বিদেশি অ্যাওয়ার্ডস অন্য দেশের কে পেলো তার থেকেও বড় কথা হচ্ছে ইন্ডিয়া থেকে কেউ পেলো কিনা, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ওইটুকুই ইম্পর্টেন্ট, তোমরা এটা মাথায় রাখবে। নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে MS স্বামীনাথন পুরস্কার 2025। দেখো, MS স্বামীনাথন কে ছিলেন? MS স্বামীনাথন ছিলেন ভারতের একজন কৃষি বিজ্ঞানী এবং আমাদের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথনকে বলা হয়। এছাড়াও ভারতবর্ষের একটা দীর্ঘ আন্দোলনের একটা ঘটনা আছে কৃষকদের, সেটা হচ্ছে MSP হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। তো সেই MSPর ক্ষেত্রে যারা আন্দোলনকারী তাদের মূল দাবি হচ্ছে স্বামীনাথন কমিটির রিপোর্টকে মান্যতা দিতে হবে, কিন্তু কোনো সরকারই সেই রিপোর্টকে মান্যতা দিতে চায় না। তার কারণ হচ্ছে তাতে MSPর রেট অনেক বেড়ে যাবে এবং প্রোডাক্টের দাম অনেক বাড়বে, সেটা পরের প্রশ্ন। তো যাই হোক, সেই MS স্বামীনাথন যিনি, তার নামে একটা পুরস্কার, সেই পুরস্কারটার নাম হচ্ছে MS স্বামীনাথন পুরস্কার। আর এটা 2025 সালে এই পুরস্কারটা যে পেয়েছে তিনি একজন নাইজেরিয়ার ব্যক্তি। তো তার নাম হচ্ছে অ্যাডেমোলা অ্যাডেনলি।
নাইজেরিয়া, তিনি পেয়েছেন MS স্বামীনাথন অ্যাওয়ার্ড। মাথায় রাখবে এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান অ্যাওয়ার্ডস এবং বিদেশি পেয়েছে, সেই জন্য এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 59 জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? দেখো 59 জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে বিখ্যাত পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার। তো এবছর 59 জ্ঞানপীঠ পুরস্কার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে বিনোদ কুমার শুক্লা। খুব ইম্পর্টেন্ট, সাহিত্যের ক্ষেত্রে সেরা পুরস্কার সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। এবছর পেয়েছেন বিখ্যাত হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা। পরীক্ষায় কিন্তু আমাদের জ্ঞানপীঠ পুরস্কার, সরস্বতী সম্মান এগুলো থেকে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন আমাদের প্রিৎজার আর্কিটেকচার প্রাইজ। এই প্রিৎজার যেটা, একটা হয় প্রিৎজার, একটা হয় পুলিৎজার। পুলিৎজার পুরস্কার এবং প্রিৎজার পুরস্কার আলাদা। প্রিৎজার হচ্ছে আর্কিটেক্ট অর্থাৎ স্থাপত্যের ওপরে পুরস্কার দেওয়া হয়। এবছর এই পুরস্কারটা পেয়েছেন চীনের থেকে পেয়েছেন। তো প্রিৎজার 2025, এই প্রিৎজার পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম হচ্ছে লিউ জিয়াকিম। তো তিনি হচ্ছে ইনি চাইনিজ ব্যক্তি, চাইনিজ স্থপতি, তিনি প্রিৎজার অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ইম্পর্টেন্ট এবার পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। নেক্সট কোশ্চেন আমাদের 97th একাডেমি অ্যাওয়ার্ডস, যেটাকে আমরা অস্কার বলে থাকি। তো 97th একাডেমি অ্যাওয়ার্ডস, 97th একাডেমি অ্যাওয়ার্ডস, এটাকে আমরা অস্কার বলে থাকি, অস্কার অ্যাওয়ার্ডস। তো এই পুরস্কারটা এবছর যে এখানে আমাদের 4টে ক্যাটাগরি আমরা শুধুমাত্র পড়ব। একটা হচ্ছে বেস্ট ফিল্ম, একটা হচ্ছে বেস্ট ডাইরেক্টর, একটা হচ্ছে অ্যাক্টর এবং একটা হচ্ছে অ্যাক্ট্রেস। আমরা এই 4টে ক্যাটাগরি শুধুমাত্র এখান থেকে পড়ব। তো আমাদের যেটা বেস্ট ফিল্ম এই বছর পেয়েছে সেটা হচ্ছে অ্যানোরা। অ্যানোরা হচ্ছে আমাদের বেস্ট ফিল্ম পেয়েছে এবছর। এছাড়া হচ্ছে শিয়ান বেকার। এই শিয়ান বেকার তিনি কিন্তু অ্যানোরা ফিল্মের জন্যই হচ্ছে সেরা ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন। বেস্ট অ্যাক্টর যিনি, তার নাম হচ্ছে অ্যাড্রিয়েন ব্রুডি। অ্যাড্রিয়েন ব্রুডি। এবং ছবি যে মুভির জন্য তিনি পেয়েছেন সেটা হচ্ছে দ্য ব্রুটালিস্ট। দ্য ব্রুটালিস্ট। এবং বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে যিনি পুরস্কার পেয়েছেন এবছর, বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে যিনি পেয়েছেন তার নাম হচ্ছে মিকি ম্যাডিসন। মিকি ম্যাডিসন, ইনিও কিন্তু ওই অ্যানোরা মুভি থেকেই এই পুরস্কারটা পেয়েছেন। তাহলে আমাদের 97th একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড, বেস্ট ফিল্ম হচ্ছে অ্যানোরা, ডাইরেক্টর হচ্ছে শিয়ান বেকার অ্যানোরা থেকে, অ্যাক্ট্রেসও কিন্তু মিকি ম্যাডিসন অ্যানোরা থেকে, আর অ্যাক্টর হচ্ছে অ্যাড্রিয়েন ব্রুডি, এটা হচ্ছে দ্য ব্রুটালিস্ট মুভি থেকে। কোশ্চেন, 34তম সরস্বতী সম্মান কে পেয়েছেন? দেখো 34th সরস্বতী সম্মান। সরস্বতী সম্মান আমরা এর আগে জ্ঞানপীঠ পড়েছি বিনোদ কুমার শুক্লা, এবার হচ্ছে সরস্বতী সম্মান 34। এটা যিনি পেয়েছেন সেটা হচ্ছে ভদ্রেশ দাস স্বামী। ভদ্রেশ দাস স্বামী, তিনি পেয়েছেন 34তম সরস্বতী সম্মান। নেক্সট আমাদের রয়েছে, আচ্ছা এই সরস্বতী সম্মান যেটা রয়েছে এটা কারা দেয়? এটা কিন্তু বিড়লা ফাউন্ডেশন দেয়। এটা বিড়লা ফাউন্ডেশন, তারা এই পুরস্কারটা দিয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তো আমাদের যেটা রয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যিনি পেয়েছেন তার নাম হচ্ছে বানু মুস্তাক। বানু মুস্তাক ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন বানু মুস্তাক। এবং বানু মুস্তাক যে বইটার জন্য, এবং তিনি যে বইটার জন্য এই পুরস্কারটা পেয়েছেন সে বইটার নাম হচ্ছে হার্ট ল্যাম্প। হার্ট ল্যাম্প, বানু মুস্তাক। এটা মূলত তোমার হচ্ছে কান্নাড়া ভাষায় লেখা, কান্নাড়া ভাষায় লেখা। আর এটাকে অনুবাদ করেছেন, এর
এর অনুবাদক হচ্ছে দীপা ভাস্তি। দীপা ভাস্তি। তো আমরা এখানে সবগুলোই একসঙ্গে আমাদের দরকার। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ হচ্ছে বানু মুস্তাক, বইটা হার্ট ল্যাম্প কান্নাড়া ভাষায়, এবং এটাকে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025 এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট স্পোর্টসের ওপরে। তো ধ্যানচাঁদ পুরস্কার যেটা এটা পেয়েছে হচ্ছে মানু ভাকার। মানু ভাকার। মানু ভাকার কোন ফিল্ডের? তিনি হচ্ছেন শুটিং ফিল্ড থেকে মানু ভাকার। ডি গুকেশ, খুব বিখ্যাত এবং রিসেন্টলি খুব ভাইরাল হওয়া ডি গুকেশ চেস থেকে, এবং হরমনপ্রীত সিং হকি থেকে। আর হচ্ছে প্রবীণ কুমার প্যারা অলিম্পিক থেকে। তো এই কয়েকজন হচ্ছে, এই চারজন হচ্ছে আমাদের মেজর ধ্যানচাঁদ। মানু ভাকার শুটিং, ডি গুকেশ চেস, হরমনপ্রীত সিং হকি, প্রবীণ কুমার প্যারা অলিম্পিক। একটা জিনিস মাথায় রাখবে, তোমরা এটা যদি মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড থেকে মুখস্থ করো, কোন ফিল্ডে সেটাও তোমাদের জানতে হবে। যদিও এগুলো খুব নন ফেস, মনু ভাকর সবাই জানে, ডি গুকেশ সবাই জানে, হরমনপ্রীত সিং একটু গন্ডগোল হতে পারে, আর প্রবীণ কুমার প্যারা অলিম্পিক। আমি কেন বললাম, অনেক সময় কোশ্চেন আসে স্পোর্টস পার্সোনালিটি থেকে, একজন স্পোর্টস পার্সোনালিটির নাম দিয়ে বলে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, তো সেক্ষেত্রে কিন্তু ওরা সেই নামগুলোকেই নেয় যারা নিউজে হাইলাইটেড হয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের। নেক্সট আমাদের আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার মূলত দেওয়া হয় কোচিং এর জন্য। দ্রোণাচার্য গুরু ছিলেন, সেখান থেকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। তো দ্রোণাচার্য পুরস্কার 2025 এই পুরস্কারটা পেয়েছে দীপালি দেশপান্ডে, শুটিং এর কোচ। ঠিক আছে, শুটিং এর কোচ। এবং আরেকজন ব্যক্তি এই পুরস্কারটা পেয়েছেন, তার নাম হচ্ছে আর্মান্ডো আগনেলা কোলাকো, ফুটবল কোচ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডস ইম্পর্টেন্ট। এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এরপর আমি চলে যাব তোমাদের সামিট, ইম্পর্টেন্ট সামিট, সেটা কোথায় হয়েছে, এবং খুব যদি প্রয়োজন না হয় তাহলে থিম। এই হচ্ছে আমাদের পরবর্তী সামিট থেকে। প্রথম যে ইম্পর্টেন্ট সামিটটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সামিট। এটা 8ম সামিট 2025-এ হয়েছে। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মাথায় রাখবে এটাই একমাত্র সংগঠন গুরুত্বপূর্ণ যেটা ভারতে অবস্থিত, গুরগাঁও এর হেডকোয়ার্টার। তো এর যে 8th এডিশন ছিল সামিটের, তো সেটা কোথায় হয়েছে? সেটা হচ্ছে নিউ দিল্লিতে হয়েছে। সেটা কোথায় হয়েছে? সেটা হয়েছে নিউ দিল্লিতে। নিউ দিল্লির স্পেশালি কোথায়? ভারত মণ্ডপম নিউ দিল্লি, সেখানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 8th সামিট সেটা হয়েছে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে G20 সামিট। তো এখানে তোমরা মাথায় রাখবে G20 সামিট অনেকগুলো বলতে মানে পরপর আমরা বেশ কয়েকটা মনে রাখবো। তার কারণ হচ্ছে কি, ভারতে যেটা হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, ভারতের পরে গত বছর কোথায় হয়েছে সেটা ইম্পর্টেন্ট, এবছর এখনো হয়নি কোথায় হবে, এবং আগামী বছর কোথায় হবে। অতএব এতগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে রাখবে শুধু জায়গার নাম দিয়ে। তো G20 সামিট যেটা রয়েছে, তো G20 সামিট আমরা মনে রাখবো হচ্ছে 18তম থেকে। 18তম হচ্ছে 2023 সাল ইন্ডিয়া, আর ইন্ডিয়ার মধ্যে স্পেশালি সেটা কোথায়? সেটা হচ্ছে নিউ দিল্লি। তারপরে হচ্ছে আমাদের 19তম 2024 সাল। 2024 সাল যেটা, সেটা কোথায় হয়েছিল? সেটা ব্রাজিলে হয়েছিল। ব্রাজিলের কোথায়? রিও ডি জেনেরিওতে হয়েছিল। তারপরে আমাদের 20তম সামিট 2025 সাল, এটা হবে হচ্ছে সাউথ আফ্রিকাতে। ঠিক আছে, এটা হবে সাউথ আফ্রিকাতে। এরপরে 21তম যেটা 2026 সাল, সেটা হবে হচ্ছে ইউএসএতে। তো এই 4টে স্থান আমাদের মনে রাখতে হবে, কারণ G20 খুব ইম্পর্টেন্ট একটা সামিট,
G7 একটা ইম্পর্টেন্ট সামিট হলেও সেখানে কিন্তু ভারতের মতো দেশ বা আরো কিছু যেগুলো মানে আগামী দিনে মানে উঠে আসবে অর্থনৈতিক দিক থেকে, সেই দেশগুলো সেখানে না থাকার জন্য আজকের দিনে কিন্তু G20 সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন তোমার হচ্ছে ইকোনমিক্যালি। তো সেই জন্য এর সামিটগুলো ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের কোশ্চেন সেটা হচ্ছে SCO সাংহাই কোঅপারেশন। তো সাংহাই কোঅপারেশনের যে সামিট আমাদের হয়েছে তো সেগুলো কোথায় সেটাও মাথায় রাখতে হবে। সাংহাই এটা হচ্ছে 24তম যেটা SCO সামিট যেটা 24তম, সেটা হচ্ছে আমাদের 2024 সাল। এটা হয়েছে কাজাকাস্তানে কোথায়? আস্তানা, ঠিক আছে, আস্তানা। নেক্সট হচ্ছে তোমার 25তম যেটা, এটা হচ্ছে 2025-এর SCO। এটা তো আমাদের চীনেই হলো। এটা হচ্ছে চায়নার মধ্যে এটা কোথায় হয়েছে? এটা তিয়ানজিন। এবং ইন্টারেস্টিং যেটা মাথায় রাখবে 2026-এ যে 26th SCO হবে সেটা হবে হচ্ছে পাকিস্তানে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের SCO সামিট, ইম্পর্টেন্ট এক্সামের পার্সপেক্টিভে। নেক্সট হচ্ছে আমাদের ব্রিক্স সামিট। তো ব্রিক্স সামিট 2025 কোথায় হলো? ব্রিক্স সামিট 2025 যেটা সেটা ব্রাজিলে হয়েছে। এবং ব্রাজিলের কোথায় হয়েছে? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, ঠিক আছে, রিও ডি জেনেরিও, সেখানে হয়েছে ব্রিক্স সামিট 2025-এরটা। নেক্সট আমাদের 2025-এর রিও ডি জেনেরিওর পরে এখানে একটা জিনিস মনে রাখবে, এটার থিম ইম্পর্টেন্ট। যেহেতু ব্রিক্স এটা ভারত এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, ভারত এবং চায়না। এবং আগামী আজ থেকে 30, 40, 50 বছর বা তার কম সময়ের মধ্যে ব্রিক্স কিন্তু বিশ্বের ইকোনমি একটা রাস্তা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্রিক্স খুব ভাইটাল। এর থিমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। থিম হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্লোবাল সাউথ মাথায় রাখবে। ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্লোবাল সাউথ খুব ইম্পর্টেন্ট। এই একটা থিম তোমাদের অবশ্যই পড়তে হবে, মাথায় রাখবে পরীক্ষার জন্য। আমাদের নেক্সট কোশ্চেন, বিমস্টেক সামিট কোথায় হয়েছে? বিমস্টেক সামিট হয়েছে আমাদের থাইল্যান্ডে। বিমস্টেক সামিট হয়েছে কোথায়? থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। থাইল্যান্ডে হয়েছে বিমস্টেক সামিট, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এটা বিমস্টেক এবছর ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই বিমস্টেক সামিটে এখানে বিমস্টেকের মধ্যে বাংলাদেশ আছে, আবার ইন্ডিয়াও আছে। এবং এখানেই প্রথম মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানে হাসিনা পরবর্তীকালে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা বাইল্যাটারাল রিলেশন, সেই রিলেশনের একটা মিটিং উচ্চ পর্যায়ে, সেটা কিন্তু বিমস্টেকের সামিটে হয়েছিল। অর্থাৎ বিমস্টেক সামিট এবছর কোথায় হয়েছে? থাইল্যান্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেখানে ইম্পর্টেন্ট সামিট এবং তোমাদের অ্যাওয়ার্ডসগুলো নিয়ে বলা হলো। শুধুমাত্র তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি এবং কনস্টেবলের পরীক্ষাকে ফোকাস করে এই আলোচনাটা হলো। এখানে আমরা ততটুকুই আলোচনা করেছি যেটুকু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই দেখবে, টেলিগ্রাম চ্যানেলে যাবে, সেখানে মানে ডেসক্রিপশনে গেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে গেলে তোমরা PDF পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। তবে মাথায় রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স এত তথ্য এগুলোকে পড়ে মনে রাখা যায় না, এটা অডিও ভিজুয়ালের মাধ্যমেই সম্ভব। তোমরা ভিডিও দেখবে, শুনবে এবং পড়বে, তবেই এটা তোমরা পারবে। ভালো থাকবে, টাটা।